আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কুরআনুল কারীম ও হাদিস শরীফে মোমিন নারীর বেশ কিছু বৈশিষ্ট্য ও গুণের কথা আলোচিত হয়েছে। প্রত্যেক মোমিন নারীর জীবনে এ গুণগুলো থাকা অত্যন্ত জরুরি। এ গুণগুলো অর্জনের মাধ্যমে একজন মোমিন নারী পৃথিবীতে যেমন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবে, তেমনি আখিরাতেও পাবে সুখময় জান্নাতের ঠিকানা। তার সংস্পর্শে সংসার জীবন হয়ে উঠবে এক টুকরো জান্নাতের বাগিচা। মোমিন নারীর বৈশিষ্ট্যগুলো কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হল। সতী সাধ্বী হওয়া। দিনদারি ও সতী সাধ্বী নেককার হওয়া মোমিন নারীর প্রথম ও প্রধান গুণ। কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা সালিহাতুন তথা দিনদার সতী সাধ্বী গুণের অধিকারী হিসেবে নারীকে উল্লেখ করেন। নেককার নারীদের সম্পর্কে হাদিসে এসেছে, হজরত সাওবান রাজিয়াল্লাহু বর্ণনা করেন, স্বর্ণরূপা সম্পর্কিত আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাকে জিজ্ঞাসা করা হল, হে আল্লাহ রাসূল, আমরা কোন ধরনের মাল সঞ্চয় করব? তিনি বললেন, তোমাদের প্রত্যেকেই যেন সঞ্চয় করে কৃতজ্ঞ অন্তর, জিকিরকারী মুখ এবং পরকালীন কর্মকাণ্ডে সহায়তাকারিণী মমিনা নারী। মুসনাদে আহমাদ, তিরমিজি। আয়াত ও হাদিস থেকে নারী সৎ ও চরিত্রবান হওয়া প্রমাণিত হয়েছে। লজ্জা ও শালীনতা মানুষের ব্যক্তিত্বের মূল ভিত্তি। শালীনতা মোমিন নারীর মর্যাদা বৃদ্ধি করে। কুরআনে আল্লাহ একজন নারীর শালীন আচরণের প্রশংসা করে বলেছেন, তখন নারীদ্বয়ের একজন লজ্জাজড়িত পায়ে তার কাছে এল। সূরা কাসাস, আয়াত ২৫। অন্যত্র আল্লাহ বলেন, তারা যেন তাদের গোপন আবরণ প্রকাশের জন্য সজোরে পা না ফেলে। সূরা নূর, আয়াত ৩১। আয়াতদ্বয়ে পর্দা ও শালীনতা বজায় রেখে নারীর জীবনযাপনের প্রতি উৎসাহিত করা হয়েছে। চারিত্রিক পবিত্রতা। অশ্লীলতা, অনৈতিকতা ও অমার্জিত আচরণ থেকে বেঁচে থাকা এবং চারিত্রিক পবিত্রতা রক্ষায় আল্লাহ নারীদের সংযত চলাফেরা, দৃষ্টি অবনত রাখা ও লজ্জাস্থান হেফাজতের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, মোমিন নারীকে বলুন তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর, আয়াত ৩১। অবৈধ প্রেম, লিভ টুগেদার, জিনা সহ অনৈতিক সব আচরণ থেকে বিরত থাকে মোমিন নারী। সূরা নূরের এ আয়াত থেকে একথে দৃঢ়ভাবে প্রমাণিত হয়। স্বামীর অন্তরে প্রশান্তি সৃষ্টিকারিণী। নারীরা হবে তার স্বামীর হৃদয়ের প্রশান্তিদায়ক। ঈর্ষাদ হচ্ছে, তিনি তোমাদের জন্য তোমাদের ভেতর থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম, ২১। প্রকৃত মোমিন ও জান্নাতি নারী তো সে, যার প্রতি স্বামী তাকালে স্বামীর মন জুড়ে যায়। এজন্য নারীকে হতে হয় প্রতিভক্ত, বৈধ আদেশের অনুগতশীল। স্বামীর প্রতি আনুগত্য মোমিন নারীর অন্যতম গুণ। আনুগত্য শব্দটি কুরআনুল কারীমে কানিতাত শব্দ দিয়ে বোঝানো হয়েছে। কুরআনের ভাষায় স্বামীর প্রতি অনুগত নারীদের কানিতাত বলা হয়। হাদিসে এসেছে, হজরত আব্দুর রহমান ইবন আউফ রাজিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন, নারী যখন ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, নিজ লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, তখন তাকে বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। মুসনাদে আহমদ। অন্যত্র হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলকে জিজ্ঞাসা করা হল, নারীদের মধ্যে কোন নারী উত্তম? তিনি বললেন, স্বামী যাকে দেখলে আনন্দ বোধ করে, যাকে আদেশ করলে আনুগত্য করে, স্ত্রীর বিষয়ে এবং সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তা থেকে বিরত থাকে। মুসনাদে আহমদ, নাসাই। দিনদারিতায় সহযোগিতা। একজন মোমিন নারী স্বামীকে দিনদারির ক্ষেত্রে সহযোগিতা করবে। সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু একবার রাসূলে পাক সাকে আবেদন করলেন, আমরা যদি জানতাম কোন সম্পদ সর্বোত্তম যা আমরা অর্জন করব, তখন রাসূলুল্লাহ বলেছেন, সর্বোত্তম সম্পদ হল জিকিরকারী জিভা, শকরগোজার অন্তর এবং মোমিন স্ত্রী, যে তার স্বামীকে তার ঈমানের ক্ষেত্রে সহযোগিতা করবে। তিরমিজি। এ হাদিসে নারীকে পুরুষের কাছে খুব গুরুত্বের জিনিস হিসেবে উপস্থাপন করা হয়েছে। সম্পদ অর্জনের জন্য যেমন সাধনা প্রয়োজন, তেমনি উত্তম স্ত্রী পাওয়ার জন্য পুরুষকে সৎ ও চরিত্রবান হওয়া জরুরি। সতীত্ব ও সম্পদের হেফাজতকারিণী। মোমিন নারীর আরেকটি অন্যতম গুণ হল সতীত্ব ও সম্পদের হেফাজত করা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, নিজের সতীত্বের হেফাজত করা এবং স্বামীর অনুপস্থিতিতে ধন সম্পদ হেফাজত করা।
সূরা নিসা আয়াত ৩৪। চরিত্র নারীর অলঙ্কার এই কথাই প্রমাণিত হয়েছে, একজন মমিন নারী যার তার কাছে নিজের সতীত্ব তুলে দিতে পারে না, অশ্লীলতায় গা ভাসিয়ে চলতে পারে না, বৈবাহিক সম্পর্ক ছাড়া যৌবিক চাহিদা পূরণ করতে পারে না। এভাবেই মমিন নারী নিজের সতীত্বকে রক্ষা করে চলে। গৃহ অবস্থানকারিণী। সচ্চরিত্রা নারীরা গৃহে অবস্থানকারী, তাদের উচিত বিনা প্রয়োজনে বাইরে না যাওয়া। যেমন ঈর্ষাদ হচ্ছে, তোমরা নিজ নিজ ঘরে অবস্থান করো, সাজসজ্জা প্রদর্শন করে বেরিও না, যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো। সূরা আহজাব আয়াত ৩৩। আজকাল স্বামীরা থাকে দেশের বাইরে বা জীবনের তাগিদে দূরে, এক্ষেত্রে নারীরা হয়ে ওঠে বেপরোয়া। এটা কাম্য নয়। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া উচিত, আর বের হলে শালীনভাবে বের হওয়া জরুরি। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তাওফিক দিন।